তৈমুর ফল ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে। ওর চেহারা দেখলে মানুষ কেমন যেন হয়ে যেত। আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর মারা গেল হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে এত চতুর না, এত চালাক না, এক কাজ করো, যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হামানের বুদ্ধিমতো এই লোকটাকে একদিন সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই জনসম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে। আহারে কে মেরেছে দেশে, আশ্চর্য হয়ে গেল সবাই। খুনের তদন্ত করো, 3 দিন পার হয়ে গেল, কিছুই হয় না। শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে নির্বাচন হবে তাহলে দেশে। অত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সব অবৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো বন্ধু? হামানের। ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছে তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে। কয়েকদিন শোক পালন করার পর মন্ত্রী পরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে 1 নম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো ওই যে গোরস্থান দারোয়ানের গোরস্থান ওর ঘরে আছে। কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে, তোর আর এইভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। চলছে বেশ কিছুদিন, চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কত? বাড়ি থেকে দায়িত্বপত্র হবার পরে তরমুজের খেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছে, আবার উপরে কি? হামান বলছে, না, তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড়। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ওই এত খারাপ ছিল না। চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছি প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠবো? কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকতে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন ওই দিন ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে। এদেশের মানুষ মেনে নেবে না। রব্বুকুমুল আ'লা, অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এই 40 বছরের ভেতরে আমি তোরে জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থায় এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের, ইনজিলের, জাব্বুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে। দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমল পরিবর্তন হয়ে গেছে। মানুষ শিক্ষিত হবে, কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই। 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে,
এই আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলেই ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলেই ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষক, আরে ছোট হুজুর তো 2 নাম্বার। আপনি মনে হয় ঘুমাচ্ছেন, ঘুমান ভাই, 12টার পরে জেগে উঠবেন। 3 নাম্বারে যারা কাজ করা লাগবে, এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে। কারণ একটা মানুষ যদি, নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয়, স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয়। আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে 3 ঘন্টা থাকে, সাহেবের কাছে 21 ঘন্টা, মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে। অনেক সময় স্লোগানও দিয়ে ফেলে, ওরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না, কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি। কথা বলছেন না? মানুষের নেচার এটা, যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি হয়। এই কথা বলছেন না? এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম। কিন্তু এখন আমরা একজন লন্ডনে, একজন আমেরিকা, কিছুদিনের পরে দেখা যাচ্ছে 2 জন আসমানে ঝোল খাচ্ছে, আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? স্বামী স্ত্রী 2 জনই যারা চাকরি করে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি নেই। কারণ ওদের পরিবার দেখবে কি? আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি, নেই। স্বামী স্ত্রী 2 জন সকাল 8টার সময় বেরিয়ে যায়, রাত 8টায় আসে, আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায়। হয় না, কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে। বাবা ছাড়া ওরা চলে না। কি কি বাবা? আপনি চাকরি করতে নিষেধ করছেন, কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে। স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও। আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই। নারীরা চাকরি করবে 100% গ্যারান্টি দিয়ে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা, সব এক জায়গায় করে দিয়েছে। এই যে এখন সৌদি আরবে আইন পাস করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের, সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন, ও মাল কিনবেন না, ওই মালের দিকে তাকিয়ে থাকেন। কি একটা আশ্চর্য! আমি হজে যাওয়ার পর ওগুলো দেখি না, কিন্তু এখন দেখতে পাচ্ছি। এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, মেয়েরা ড্রাইভিং করতে পারবে। শুধু এতটুকুই না, সিনেমা হল ওপেন করে দিয়েছে, নারী পুরুষ সিনেমা দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীজি আছে ওখানে, আল্লাহর ঘরটা আছে, এজন্য গজব নাজিল হচ্ছে না। ওই সালমান শয়তান যা শুরু করেছে, ওখানে গজব আবার আগে আসা কথা। কারণ জেনা ব্যভিচার যখন ওপেন হয়ে যায়, তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয়। কথা বলেন না কেন? আজও এই দেশটায় রহমত যতটুকু ছিল, এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে। এই কারণ এই দেশে এখন জেনা ব্যভিচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায়। 1500 বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে। এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে। হ্যাঁ, কথা বলেন না কেন? পর্ণ আসক্তি যাদের বেশি, উলঙ্গ নাচ, উলঙ্গ পোস্টার, উলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি, একটা কাজ করেন, বলবো মন খারাপ হবে না? মোবাইল যাদের আছে, মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে, মোবাইল খোলার পরেই কিন্তু একটা লেখা আসে। কথা বোঝেন আমার? লেখা আসে না? যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি, আসক্তি বেশি হয়, শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে। কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। জেনা করলে যেমন ঈমান চলে যায়, জেনা দেখলে। এই কথা বলছে না কেন? কোন মানুষ যখন মদ খায়, তখন কিন্তু তার ভেতর আর ঈমান থাকে না, ঈমানটা বাইরে থাকে। ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে, সুস্থ হয়, তখন তার ভেতরে ঈমান আসে। যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়, ওই সময় তার কাছে আর ঈমান থাকে না, ঈমান দূরে থাকে। যখন জেনা করা হয়ে যায়, তখন ঈমানটা ওর ভেতরে আসে, তখন ওর বিবেক নাড়া দেয়, না এই কাজটা করা ঠিক হয়। হ্যাঁ, কথা বলে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? ঠিক।
জেনা করার সময় কখনো ঈমান থাকে না, শয়তান ওরে দখল করে নেয়, করাই লাগবে, যে কোনো কায়দায় ওরে কাজটা করাবে। কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে তখন ওর বিবেকটা নাড়া দেয় না, কাজটা তো ঠিক হয়নি। শয়তান তখন দূরে চলে যায়, তখন হাসে, কাজ আমি করে দিয়েছি, ওরে ধ্বংস করে ফেলেছি। কথা বলে দেখেন, এরকম হয় না? মোবাইল যাদের আছে, ইন্টারনেট ব্যবহার যারা করে, ইউটিউব, টিউব, ম্যাট, এগুলো যারা চালায়, ফেসবুক, আমার মনে হয় খুললেই ওই রকম মন যাদের আছে, আমি কি বেশি বলছি নাকি? দেখতে মনে বলে না? একটা কাজ করে রাখবেন, 7টা কাজ আছে, একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউব ম্যাটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে, ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। হয় বাংলায় দেবেন, হিন্দিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে পারা যাবে না? কারা কারা পারবেন হাত তোলেন তো? হ্যাঁ,